এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা কি করেছে, যারা ঈমান এনেছে, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মনটা নরম হয়ে যাবে, আল্লাহর দিকে তাদের মনটা ঝুঁকে যাবে? তারা কোন আশায় বসে আছে? যারা ঈমান আনলো তারা যতটুকু আল্লাহর দিকে অগ্রসর হয় তার থেকে আর একটু বেশি অগ্রসর হওয়া যাবে না। তারা আজকে যে কাজটা পেল, আজকের কাজটা আজকে না করে কালকের জন্য রেখে দিল। ফজরের সময় হয়ে গেল, না ফজরে এখন পড়ব না, জহরে পড়ব। জহরের সময় হলো বলে এখন জহর পড়ব না, আগামীকাল থেকে পড়ব। আসরের সময় হলো, আসর যখন চলে আসলো বান্দা ডাক দিয়ে বলে কালকে আসর পড়ব। এইভাবে আসর যায়, মাগরিব যায়, এশা যায়, দিনের পর দিন যায়, কিন্তু আল্লাহর বান্দার নামাজের দিকে আর আশা হয় না। আছে না নাই? রব্বুল আলামিন আক্ষেপ করে ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের জন্য কি এখনো সময় হয় নাই বান্দা? কার অপেক্ষায়, কিসের অপেক্ষায় বসে আছো? কার অপেক্ষায়, কিসের অপেক্ষায় বসে আছো? দুনিয়ার মধ্যে অনেক কিছু তোমার জন্য সতর্কবাণী আছে। আমার আল্লাহ তাআলা তোমার জন্য সতর্ক করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা তোমার জন্য নবী রাসূল দিয়ে সতর্ক করছেন, কোরআন দিয়ে সতর্ক করছেন, আলেম ওলামা দিয়ে তোমাকে সতর্ক করছেন। করেন কি করেন নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে কোন অপেক্ষায়, কিসের অপেক্ষায়, কার জন্য তুমি বসে আছো? অপেক্ষা করতে করতে এমন একদিন সময় চলে আসবে, মালাকুল মউত যেদিন তোমার সামনে চলে আসবে, কিঞ্চিত পরিমাণ কোন সময় তোমার জন্য আর বাকি থাকবে না। মালাকুল মউতকে কেউ জিজ্ঞাসা করেছিল, মালাকুল মউত তুমি বড় আজব দারোগা, দুনিয়ার জমিনে দেখি কারো নামে যদি মামলা হয় তার বাড়িতে নোটিশ পাঠানো হয়, তারপরে তাকে যখন অ্যারেস্ট করা হয় তার জন্য চার্জশিট গঠন করা হয়, তার জন্য মামলা মোকদ্দমা উকিল ব্যারিস্টার নিয়োগ করা হয়, এরপরে তার জেল হবে, জরিমানা হবে, যা হবে সেটা পরবর্তীতে হয়। কিন্তু মালাকুল মউত তুমি এমন এক জিনিস, তুমি যার সামনে উপস্থিত হও, ব্যারিস্টারের অপেক্ষা করো না, উকিলের অপেক্ষা করো না, মামলার অপেক্ষা করো না, চার্জশিট গঠনের অপেক্ষা করো না, তুমি যার সামনে উপস্থিত হও সঙ্গে সঙ্গে খপ করে ধরে নিয়ে যাও। এটা কেমনে হয়? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, এটা তোমার ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। যেদিন তুমি দুনিয়ার জমিনে আসছো, যেদিন তুমি দুনিয়ার জমিনে আসছো, তুমি নিশ্চিত তোমার একদিন মরণ হবে, এটা সর্বপ্রথম তোমার জন্য এলাম। যেদিন দুনিয়াতে আসছো তোমার মরণ হবে, এটা বাস্তব, এটা তোমার জন্য এলাম। এরপরে তুমি যখন শিশুকাল ছিলাম, শিশুকাল পার করছো, কিশোর কালে চলে আসছো, কিশোর কাল পার করছো, যুবক কালে এসে গেছে, যুবক কাল শেষ হয়ে গেল, অপ্রাপ্ত ছিল প্রাপ্ত হয়েছো, অবিবাহিত ছিল বিবাহ করেছো, সন্তানের বাবা হয়েছো, এরপরে নাতিপুতির দাদা হয়েছো। এইভাবে আমি একটার পর একটা তোমাকে সতর্ক করে গিয়েছিলাম যে তোমার দিন আর বেশি নাই, আর অল্প কিছুদিন হয়তো এই দুনিয়ায় তুমি থাকবা, একদিন না একদিন হঠাৎ করে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। কথা ঠিক না? একটার পর একটা, ধাপের পর ধাপ।
এভাবেই চলবে। সময় আছে, কথা বলেন। ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা কেফ করে বলেন আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহর স্মরণে? আল্লাহর স্মরণ বলতে এখানে শুধুই যে নামাজের কথা বলছে মুসলমান তা না। আল্লাহর স্মরণ হলো আল্লাহর বিধান। আল্লাহ যে বিধান দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? আরে আয়াত নাজিল হলো সাহাবায়ে কেরামের সময়। সাহাবায়ে কেরাম কি নামাজি ছিল না? কথা বলেন। সাহাবায়ে কেরাম নামাজি ছিল, রাসূলের সঙ্গে হজ করেছিল, রাসূলের সঙ্গে জিহাদ করেছিল, রাসূলের আশেপাশে সব ছিল, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা সতর্ক করে আয়াত তাদের উপরে নাজিল করে দিল। কেন নাজিল করে দিল? কিছু মানবা কিছু মানবা না তা হবে না। আল্লাহর বিধানে যা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক করবা অর্ধেক করবা না, এটা কোনোদিন মুসলমান দাবি করতে পারে না। ইয়ামুন্নুনা আলাইকা আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিছু মানুষ আছে মুখে মুসলমান দাবি করে, ও নবী আপনি জেনে রাখেন এরা প্রকৃতপক্ষে মুসলমান না, সুবিধাবাদী মুসলমান। আসতে বলেন, কি মুসলমান? সূরা হুজুরাত পরে দেখেন আল্লাহ বলেন এরা সুবিধাবাদী মুসলমান, গরুর গোশত খাওয়া মুসলমান, এরা অন্য কিছু নয়। দুনিয়ার সব জায়গায় তারা বলে কোরআন তাদের ঘরে আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, উমরা দেয়, উমরা করে, যাকাত দেয়, সব কাজগুলো করে, কিন্তু আল্লাহর কালামটাও ঘরের মধ্যে রাখছে, মাঝে মাঝে কোরআনটা তেলাওয়াত করে, কিন্তু যখন বলবে এই কোরআনের ভিতরে যা আছে তা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, তখনই দেখবা ব্যক্তির মনটা বেজার। নামাজ পড়ে সমস্যা নাই, যাকাত দেয় সমস্যা নাই, হজ করে সমস্যা নাই, এরপরে রোজা করে সমস্যা নাই, কোরআন তেলাওয়াত করে সমস্যা নাই, কিন্তু বান্দা যখন কোরআন তেলাওয়াতের আয়াতের অর্থগুলো ব্যাখ্যাগুলো সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে বলবেন, তখন এই সমস্যা, তখন এই কি, তখনই হয়ে যাবে ধর্ম ব্যবসায়ী। যারা বলবে তারা হবে ধর্ম ব্যবসায়ী, কথায় কথায় হবে ধর্ম ব্যবসায়ী। কিন্তু মুসলমান, আপনি আজকে জুমার দিন নামাজ পড়তে আসছেন, মাথায় টুপি দিয়েছেন, ফজরে যখন নামাজ পড়েছেন মাথায় টুপি দিয়েছেন, আসরে যখন নামাজ পড়বেন মাথায় টুপি দিবেন, মাগরিবে যখন নামাজ পড়বেন মাথায় টুপি দিবেন। আর কিছু সংখ্যক লোক দেখা গেল যে শুধু জহরে আসরে খবর নাই, জুমার নামাজের খবর নাই, ঈদের সময় খবর তেমন একটা পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে কোনো জনসভা যখন হয়, ওয়াজ মাহফিল হয়, দেখবেন মাথায় একটা টুপি দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, জিজ্ঞাসা করো টুপিটা যে মাথায় দিছে দেখে নামাজের টুপি না ধর্মসভার টুপি? বলি মুসলমান, বাংলাদেশের টুপির কোয়ালিটি যদি হিসাব করতে যাই, আমি একবার হিসাব করতে যাই দেখি 82 আইটেমের টুপি। কয় আইটেম? কয় আইটেম? তার আগে একবার গুনছিলাম 52 আইটেমের টুপি পাইছি। পাঁচকল্লি টুপি, খাড়া টুপি, নৌকা টুপি, কিস্তি টুপি, নানান হাবিজাবি টুপি, আছে না নাই? এই টুপি মাথায় দেওয়ার কোয়ালিটিও অনেক, কেউ বাঁকা করে দেয়, কেউ সোজা টুপিটারে চেকবা বানায়া দেয়, আছে না নাই? কেউ পিছন দিকে কাজ করে দেয়, কেউ সামন দিকে কাজ করে দেয়। টুপি হলো এইরকম প্রায় 82 আইটেম খুঁজতে যায় পাইছি। এরপরে আমি আরো একটা খুঁজতে যাইতে যাইতে পাইলাম টুপির একটা দিবস আছে 15ই জানুয়ারি। কি টুপি দিবস কবে? কথা বলেন।
টুপির দিবস হলো 15 জানুয়ারি। বড় বড় হোটেলে রান্না করে, তার মাথায় টুপি আছে, খাড়া আছে না নাই? ও মুসলমান, টুপিওয়ালার দিকে যদি আপনি চিন্তা করেন, গয়েশ্বর চন্দ্র রায় একটা টুপি মাথায় দেয়, দেয় কি দেয় না? কথা বলেন। মুসলমান হঠাৎ টুপি মাথায় দেনেওয়ালা যদি মুসলমান দাবি করে, গয়েশ্বর চন্দ্র রায়ের মতো ব্যক্তি যদি মুসলমান দাবি করে, বিশ্বাস করা যাবে? ওই গয়েশ্বর চন্দ্র রায় যেমন টুপি মাথায় দিল, তাও তো বান্দা হিন্দু হওয়ার পরও মাথায় টুপি আছে। কিন্তু এমন কিছু মুসলমান আছে, হঠাৎ একটা টুপি মাথায় দেয়, টুপি না থাকলে আরেকজনের মাথার থেকে খাবলা দিয়ে মাথায় দিয়া স্টেজে দাঁড়ায়। এরা হলো ধর্ম ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জনসভার জন্য টুপি মাথায় দিও না। ও মুসলমান, এই টুপিটা অনেকে অনেক ভাবে ব্যবহার করে, করে কি করে না? জোরে বলেন। কিন্তু টুপিটা ব্যবহার করে স্বার্থ হাসিল করলো, নাম হলো সব মোল্লাদের।